নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। বন্ধু, যে ঘটনাটা ঘটার ছিল ঠিক সেটাই ঘটলো। আপনারা বলবেন কোন ঘটনা ঘটলো? বন্ধু বলবো আস্তে আস্তে করে, ক্রমশ প্রকাশ্য শব্দ তবে শুনেছেন আপনারা, শব্দ নয় বাক্য। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের 24 জনের একটা দল ঘোষণা হয়ে গেল। আপনারা বলবেন কোথায় ঘোষণা হলো, কিভাবে হলো? আমি তিলে তিলে তিলোত্তমা করে 24টা ফুটবলারের নাম বলবো। এর বাইরে হয়তো দু একজন ফুটবলারের নাম আপনারা বলতেই পারেন। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন যদি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন। আর যদি ইস্ট বেঙ্গল বিরোধী হন, আমি অনুরোধ করব আপনি এই মুহূর্তে আমার ভিডিওকে স্কিপ করে বেরিয়ে যান, দয়া করে বেরিয়ে যান। এবার চলে আসবো ভিডিওর সব থেকে বড় খবরে। 24টা ফুটবলারের নাম ধৈর্য ধরে শুনুন। তার কারণ এই 24টা ফুটবলারের শেষে যে চমক বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য তুলে রেখেছি, সেটা রীতিমতো আপনাদেরকে শিহরিত, রোমাঞ্চিত অনেক কিছুই করতে পারে। ছেড়ে দিন, 24টা ফুটবলারের নাম গড় গড় করে বলে যাব আমি। গোলরক্ষক দেবজিৎ মজুমদার, প্রভ সুখান সিং গিল। রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব এবং প্রভাত লাকড়া। সেন্ট্রাল ডিফেন্সে দুই বিদেশি, হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহের। সঙ্গে রয়েছেন ওই প্রভ সুখানেরই ভাই বা দাদা তিনি এবং লালচুনুঙ্গা। চলে যাবো এখন লেফট ব্যাক পজিশনে। সেখানে থাকছে চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নিশু কুমার এবং 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 যে ফুটবলারটা, আমি তার নাম লেফট ব্যাক পজিশনের এই ফুটবলারটার নাম এই মুহূর্তে বলবো না, এটাই তো ভিডিওর চমক বন্ধু। আপনার ভাবতে থাকুন যে লেফট ব্যাক পজিশনে কোন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো জামাই আদরে বরণে তাকে পরীক্ষা দিতে হয়েছিল। সে পরীক্ষায় তিনি পাশ করেছেন, এটা বললে তার প্রতি অন্যায় অবিচার হবে। চলে যাও মাঝ মাঠে, সেখানে দুটো বিদেশি। প্রেসপোকে তারালকে বাদ দিয়ে তো কিছুই হয় না, বঙ্গ সন্তান সৌভিক চক্রবর্তী। এর বাইরে সেখানে জুনিয়র ব্রিগেডের বীর আছে, ওই নাওরে ময় সিং রয়েছেন ভারত দলে জায়গা বা জিকসান সিং রয়েছেন। এর বাইরে ওই আমনকে, বিষ্ণুকে, সায়ন ব্যানার্জিও তো আপনি অস্বীকার করতে পারবেন না। নন্দকুমার ডিপিসিউয়ের এখনো অব্দি তিনি কেন যে ইস্ট বেঙ্গল ক্লাবে আছেন এটা নিয়েও প্রশ্ন ওঠে। দুই বিদেশি ক্লেটন সিলভা এবং সর্বোচ্চ গোলদাতা তিনি গত মরশুমে হয়েছিলেন আমাদের নয়নের মণি দিমিত্রি। আছেন ডুরান কাপ থেকে কলকাতা লিগ সর্বোচ্চ গোলদাতা সেই ফুটবলার ডেভিড, যিনি ইতিমধ্যে মাঠে নেমে আত্মপ্রকাশে গোল করে ইস্ট বেঙ্গল জনতার মন কেড়ে নিয়েছে বললে ভুল করব। আকর্ষণ তো তিনি করেছেন, দৃষ্টি আকর্ষণ। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বন্ধু আজকের ভিডিও সব থেকে ওই সানডে সাসপেন্সের মতো, যে সাসপেন্সটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। যদি একমত হন তো একমত হবেন, নালে কমেন্ট সেকশনে কিন্তু জয় ইস্ট বেঙ্গল কথাটা লেখার পাশাপাশি এটাকে নিয়ে আপনাদের যে কি বিরুদ্ধ বা বিরূপ মতামত আছে সে মতামতের প্রত্যাশা করে কিন্তু আমি আছি। কিন্তু হীরা মণ্ডল নামটা শুনে নাকসিট করবেন নাকি? ইস্ট বেঙ্গল ক্লাব থেকেই তার আত্মপ্রকাশ। একটা দীর্ঘ টালবাহানা, দীর্ঘসূত্রে চলছিল। নিজের ফুটবল ভবিষ্যৎকে অনিশ্চিত ভেবে এই হীরা মণ্ডল চলে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। সুবিধা করতে পারেননি। আত্মপ্রকাশেই বেঙ্গালুরুর জার্সি গায়ে তিনি লাল কার্ড দেখেছিলেন, সেটাই তার পতনের মূল কারণ। তারপর নর্থ ইস্টার্ন করে তিনি আবার দুটো মরশুম কাটিয়ে ফিরে এলেন তার সেই শিবিরে, লাল হলুদ শিবিরে। এবার কিন্তু লাল হলুদ অত্যন্ত কঠোর হলো হীরা মণ্ডলের ক্ষেত্রে। খেলুক না কলকাতা লিগ, প্রমাণ করুক নিজেকে। যদি প্রমাণ করতে পারে তবেই তিনি জায়গা পাবেন ইন্ডিয়ান সুপার লিগের দলে। হ্যাঁ বন্ধু, নিজেকে প্রমাণ করেছেন, নিজেকে বারবার প্রমাণ করেছেন। যদি আপনারা কলকাতা লিগের ইস্ট বেঙ্গল ক্লাবের পারফরমেন্স দেখেন, ডিফেন্সের রক্ষণ ভাগের ভুলে ইস্ট বেঙ্গলের গোলের যদি পরিসংখ্যান আপনারা রাখেন, পরিসংখ্যান আমার কাছে আছে বন্ধু। আমি ইউটিউবার, পরিসংখ্যান পেশাদারিত্ব কারণে আপনাকে রাখতে হয়, আপনাদের রাখার কোনো কারণ নেই।
তবু বলবো বন্ধু, ইস্ট বেঙ্গল ফুটবল প্রেমী হিসাবে যদি আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের নিয়মিত ম্যাচ দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমরা বিনম্র নিবেদন থাকবে যে হীরা মণ্ডল সম্পর্কে যদি কোনো পরিসংখ্যান স্ট্যাটিস্টিক আপনার কাছে থেকে থাকে সেটা প্রকাশ্যে আনুন। আমি জানি না কে বা কারা আনবে। আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে আমার, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দর্শন করে আমাকে ধন্য করছেন, সেটাও কিন্তু উল্লেখ করুন না। আমাদের ইস্ট বেঙ্গল পরপর দুটো ম্যাচে হেরে গিয়ে একবারে খাদের কিনারায়। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম কোচ কার্লোস কুবারদাতকে ইতিমধ্যেই হলুদ কার্ড দেখানো হয়েছে। বেঙ্গালুরু এফসি ম্যাচের যদি এদিক ওদিক হয়ে যায়, অনেক ইস্ট বেঙ্গল সমর্থক বলছেন মরশুম শুরু হয়েছে সবে। এসব কথা অনেক মরশুম শুনেছি বন্ধু, আর শুনবো না। ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট যে দলটা কোচ কার্লোস কুবারদাত তুলে দিয়েছেন, সেই দলের সাফল্য চাই চাই চাই। যদি তিনি সাফল্য না দিতে পারেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী গোটা পৃথিবীতে হয় বন্ধু, রিয়াল মাদ্রিদের কোচের অপসারণ হয়, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ পদত্যাগ করে, তা কোথাকার কে হে কোচ কার্লোস কুবারদাত। যদিও আমার হয়তো এই কথাটা এই মুহূর্তে অতটা বাস্তব উপযোগী আপনাদের মনে হবে না, তবে আজকের ভিডিও দাঁড়িয়ে নিয়ে আমি দুটো বক্তব্য বলেই শেষ করব। একজন স্বজন পোষণ নেপোটিজম করে তিনি যে সহকারী কোচকে এনেছেন তার পদত্যাগ চাই, তার পরিবর্তে দরকার ভারতীয় কোচ। একই সঙ্গে যিনি ফিজিক্যাল ট্রেনার আছেন তাকেও কিন্তু সরিয়ে দিতে হবে। তার কারণ গোটা ইস্ট বেঙ্গল দলের শরীরী ভাষায় শারীরিক সক্ষমতার তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। ভারতীয় সহকারী কোচ ইস্ট বেঙ্গল ক্লাব যত দ্রুত নির্বাচন করবে ততই ভালো। এই কথাটা আজ আমি বললাম, বেঙ্গালুরু এফসি ম্যাচের পরে আপনারা বলবেন, মিলিয়ে নেবেন। ধন্যবাদ।